থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিস একটা কৃষি সমৃদ্ধ উপজেলা। এখানে বিভিন্ন ধরনের ফসলের বৈচিত্র্য আছে। আপনারা জানেন যে বিশেষ করে ভুট্টা হাতীবান্ধা একটা স্বনির্ভর ফসল একটা। এই ভুট্টাকে কেন্দ্র করে আসলে তারা অনেক স্বনির্ভর হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে দানা ফসলের পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে মশলা ফসলগুলো আছে, তো এই মশলা ফসলের দিকেও কিন্তু কৃষকরা ঝুঁকতেছে। বিশেষ করে আমরা যদি আদার কথা চিন্তা করি, আদা তারা কিন্তু কৃষকরা আগে কিন্তু এই আদা সম্পর্কে মানে তেমন একটা জ্ঞান ছিল না, কিন্তু আমাদের এই যে প্রকল্প আছে মশলা চাষ উন্নতকরণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যে দেখেছি যে নতুন একটা প্রযুক্তি আসছে, সেটা হলো যে বস্তায় আদা চাষ পদ্ধতি। এটাতে তেমন কোনো আসলে মাটি লাগে না, মাটিতে আলাদা করে মানে চাষ করার প্রয়োজন হয় না। এটা দেখেছি যে আলাদা কোনো জমিরও প্রয়োজন হয় না। যে জায়গাগুলো আসলে পড়ে থাকে, বিশেষ করে অনাবাদি বা পতিত যে জায়গাগুলো আছে, বিশেষ করে আম বাগান বা সুপারি বাগান বা পুকুরের ধার, পুকুরের পাড়, তো এই জায়গাগুলোতে আসলে কৃষকরা কিন্তু এবার কিন্তু গতবার আমরা দেখেছি যে শুধুমাত্র সামান্য কিছু 2,000 বা 3,000 ছিল, কিন্তু এবার আমরা দেখেছি যে 60,000-এর মতো, 50 থেকে 60,000-এর মতো বস্তা করেছে। এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বোতামারি ইউনিয়নের একজন ময়না বেগম একজন মহিলা, ইনি নতুন যে 1800 বস্তায় যে বস্তাতে আদা করেছেন। তো খুবই আদা আসলে চমৎকার ভালো হয়েছে, এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবং কি বলে তেমন রোগ পোকামাকড় না থাকায় আর বাড়তি কোনো আসলে কি বলে ফসলের যে খরচ যেটা, এটাও আসলে বেশি আদাতে তেমন দেওয়া লাগে না। আর শুধুমাত্র যে প্রসেসটা, শুরুতেই যে প্রসেসটা বস্তাতে মাটির যে প্রক্রিয়াটা, এটা প্রক্রিয়া সম্পূর্ণ করে কিন্তু দেখেছি যে আর কিছু দেখেছি যে আগাছানাশক বা ছত্রাকনাশক এটা দিয়েই কিন্তু মোটামুটি বস্তাতে আদা কিন্তু একটা ভালো একটা এবার ফলন আমরা হাতীবান্ধায় দেখেছি। এবং অনেক এরকম কৃষক এবং বিশেষ করে কিষানি অনেক সফলতা ইনশাল্লাহ লাভ করবে, এবং এখান থেকে তারা যে স্থানীয় যে বাজার, এগুলোতে বাজারে ইনশাল্লাহ তারা এই আদা ইনশাল্লাহ মানে যখন এটা হারভেস্ট করা হবে, তখন ইনশাল্লাহ এটা হারভেস্ট করে তারা ইনশাল্লাহ একটা ভালো একটা লাভবান হবে। তাদের যে আর্থিক সংকট, এই আর্থিক সংকট দূর করে তারা আর্থিক সচ্ছলতা ইনশাল্লাহ তারা লাভ করবে, এবং আগামীতেও ইনশাল্লাহ এই বস্তাতে আদা আরও চাষ বৃদ্ধি পাবে, এবং হাতীবান্ধায় এই মশলা ফসল আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আদার পাশাপাশি আবার মশলা, পেঁয়াজ, রসুন হাতীবান্ধাতে চাষ হয় আপনারা জানেন, এবং মরিচ। আমি মনে করি যে এই মশলা ফসলগুলো যেহেতু আমাদের আমদানি করতে হয়, তো সেক্ষেত্রে এই মশলা ফসল বেশি বেশি করে চাষ করে ইনশাল্লাহ হাতীবান্ধায় আরও এই অনেক জমি আসলে চাষের আওতায় আসবে, এই আশাবাদ করতে, এবং আমাদের কৃষি অফিস থেকে সহযোগিতাগুলো অব্যাহত থাকবে।